আসসালামু আলাইকুম। আজ সোমবার 10 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে এমন দিনের কল্পনাও করেনি কেউ, আগুনে পুড়ে প্রাণ গেল 16 বাংলাদেশির। অগ্নিকাণ্ডের আগ মুহূর্তে যান সেলুনে, সৌদিতে অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন। 16 বাংলাদেশি নিহতের খবর বিশ্ব গণমাধ্যমে, মরদেহ ফেরানোর ব্যবস্থা নিচ্ছে সরকার। ফ্লাইট মিস করে বাংলাদেশি নারীর অদ্ভুত কাণ্ড, বিমান থামাতে টার্মিনালে চেঁচামেচি। সাগরে 2000 বছর আগের জাহাজের সন্ধান, পুরনো নিদর্শন দেখতে হতবাক ডুবুরি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কারখানাটিতে কাজ চলার সময় হঠাৎ আগুন লাগে এবং দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁয় এবং বাকিরা নাটোর ও রাজশাহীর বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদের ওই সোফা কারখানায় কাজ চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দাহ্য ফোম, কাপড় ও অন্যান্য সামগ্রীতে আগুন ছড়িয়ে পড়ে। পুরো কারখানা ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে যায়। আগুনের ভয়াবহতায় ভেতরে থাকা শ্রমিকদের অনেকেই দ্রুত বের হতে পারেননি। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। আগুনে নিহত বাংলাদেশিদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁয়, 2 জনের বাড়ি নাটোর, 1 জনের বাড়ি রাজশাহী। নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমুদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল, সাগর, নাটোরের শামীম, সাব্বির ও রাজশাহীর শ্যামল। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর শোক, আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন। পরিবারগুলোর এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। রিয়াদের ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক বাংলাদেশি কর্মী। ঘটনার ঠিক আগে তিনি শেভ করার জন্য কারখানার বাইরের একটি সেলুনে যাওয়ায় মৃত্যুর হাত থেকে রক্ষা পান। চোখের সামনে পরিচিত ও একই এলাকার সহকর্মীদের এমন মর্মান্তিক মৃত্যুতে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন প্রাণে বেঁচে যাওয়া ওই প্রবাসী। সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে ওই কারখানায় কর্মরত একজন কর্মী ওই ভয়াল দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন। চোখের সামনে সহকর্মীদের এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি এখন বাকরুদ্ধ। বেঁচে ফেরা ওই ব্যক্তি সংবাদ মাধ্যমকে তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। বলেন, ঘটনার ঠিক আগেই তিনি শেভ করার জন্য কারখানার বাইরের একটি সেলুনে গিয়েছিলেন, আর এই কারণেই তিনি প্রায় মৃত্যুর হাত থেকে রক্ষা পান। আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আল্লাহ ও রাসূলের দয়ায় আমি বেঁচে গেছি, কারণ আমি শেভ করতে বাইরে গিয়েছিলাম। সেলুন থেকে ফিরে তিনি দেখতে পান কারখানাটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ভেতরে থাকা তার 16 জন সহকর্মী আগুনে পুড়ে মারা গেছেন। আমরা ওই কারখানায় 17 জন কাজ করছিলাম। তার ভিতরে আমি শেভ করার জন্য বাইরে আসছিলাম। আসার পরে জানতে পারলাম যে চলো মুস্তাজায় কারখানায় আগুন লাগছে। লেগে 16 জনই পুড়ে মারা গেছে। শেভ করতে বাইরে গেছিলাম, আল্লাহর রসুলায় আমি বেঁচে গেছি, শেভ করার রসুলায়। নিহতদের পরিচয় সম্পর্কে বেঁচে ফেরা এই কর্মী জানান, অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 16 জনের সবাই বাংলাদেশি। নিহতদের মধ্যে 13 জনই তার পরিচিত বা একই এলাকার বাসিন্দা। বাকি 3 জনের মধ্যে 2 জনের বাড়ি নাটোর জেলায় এবং অপর একজন বাগমারার বাসিন্দা। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আত্রাই থানার 13 জন, নাটোরের 3 জন, নাটোরের 2 জন আর বাগমারার 1 জন। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। রয়টার্স, টাইমস অফ ইন্ডিয়া, আনাদুলু এজেন্সি সহ বিভিন্ন প্রভাবশালী সংবাদ মাধ্যম এই প্রাণহানির খবরটি তাদের প্রতিবেদনে তুলে এনেছে। এদিকে নিহতদের মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ দেশে নিয়ে আসা হবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রিয়াদের মুসা সানাইয়া শিল্প অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এই হৃদয় বিদারক খবরটি সোমবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। রয়টার্স, টাইমস অফ ইন্ডিয়া, আনাদুলু এজেন্সি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই প্রাণহানির খবরটি তাদের শিরোনামে তুলে এনেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার মুসা সানাইয়া শিল্প এলাকার ওই কারখানায় আগুন লাগে এবং এই ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একইভাবে ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সংবাদ সংস্থা ANIও রিয়াদের সোফা কারখানায় ১৬ বাংলাদেশির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। অন্যদিকে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের প্রতিবেদনে একটি প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করে জানিয়েছে যে সৌদি আরব বাংলাদেশি অভিবাসী শ্রমিকের জন্য সবচেয়ে বড় গন্তব্যস্থল, যেখানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি বসবাস ও কাজ করেন। এছাড়াও কুয়েতের আরব টাইমস এবং সিঙ্গাপুরের দ্য স্টেটস টাইম এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের খবরটি প্রকাশ করেছে। এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এই অগ্নিকাণ্ডে নিহতের বেশিরভাগেরই বাড়ি বাংলাদেশের নওগাঁ ও নাটোর জেলায়। স্থানীয় প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, নিহত ১৬ জনের মধ্যে অন্তত ১০ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং বাকিদের বাড়ি নাটোর ও রাজশাহীতে। রবিবার বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টার দিকে রিয়াদের আল-শিফা থানা এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার অভিযানের পর নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট মিস করে তা ফেরানোর চেষ্টায় এক বাংলাদেশি নারীর চিৎকার চেঁচামেচির একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার বিমানবন্দরে পৌঁছানোর আগেই উড্ডয়নের প্রস্তুতি নিতে শুরু করে বিমানটি। তবুও ওই নারী বিমানটি থামাতে আপ্রাণ চেষ্টা করতে থাকেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ফ্লাইট ধরতে না পেরে এক বাংলাদেশি নারীর মরিয়া হয়ে বিমান ফেরানোর চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিমানবন্দরে আসার আগেই বিমানটি রানওয়ের দিকে চলে যাচ্ছে, আর ওই নারী টার্মিনালের কাছে দৌড়ে গিয়ে বিমানটি ফিরে আসার জন্য চিৎকার করছেন। জানা গেছে, ঘটনাটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের। ওই নারী তার নির্ধারিত ফ্লাইটে ওঠার জন্য দেরিতে বিমানবন্দরে পৌঁছেছিলেন। তার আগেই উড্ডয়নের প্রস্তুতিতে রানওয়ের দিকে চলে যায় বিমানটি। এরপর তিনি শেষ মুহূর্তে সেটি ধরার চেষ্টা করতে থাকেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। সাধারণত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের নিরাপত্তা পরীক্ষা, লাগেজ জমা, সীমান্ত সংক্রান্ত আনুষ্ঠানিকতা এবং বোর্ডিং সহ একাধিক ধাপ পার করতে হয়। ফলে নির্ধারিত উড্ডয়নের সময়ের খুব কাছাকাছি বিমানবন্দরে পৌঁছালে ফ্লাইট ধরার সুযোগ নাও থাকতে পারে। কোনো যাত্রী বোর্ডিংয়ে দেরি করলে শুধু তার জন্য উড্ডয়নের প্রস্তুতিতে থাকা বিমানকে সাধারণত ফিরিয়ে আনা সম্ভব হয় না। ওই নারী যাত্রীর ক্ষেত্রেও সেই ঘটনার মুখোমুখি হতে হয়েছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইতালির সিসিলি উপকূলের কাছে ভূমধ্যসাগরের প্রায় ১৫০ ফুট তলদেশে ২০০০ বছরের বেশি পুরনো এক জাহাজের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন এক ডুবুরি। খ্রিস্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতকের এই প্রাচীন জাহাজটিতে প্রাচীনকালে মদ পরিবহনের কাজে ব্যবহৃত শত শত শ্রমিকের পাত্র অক্ষত অবস্থায় পাওয়া গেছে। অভাবনীয় এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার প্রাচীনকালের সামুদ্রিক বাণিজ্য নিয়ে নতুন তথ্য উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। ভূমধ্যসাগরের অতল গহ্বরে যেন ঘুমিয়েছিল আস্ত এক ইতিহাস। ইতালির সিসিলি উপকূলের মাজারা দেল ভাল্লো থেকে মাত্র ৩ মাইল দূরে সমুদ্রের প্রায় ১৫০ ফুট তলদেশে খোঁজ মিলেছে ২০০০ বছরের বেশি পুরনো এক জাহাজের ধ্বংসাবশেষ। স্ক্যানারে অদ্ভুত কিছু একটা দেখতে পেয়ে জিয়াকোমা ডেমোলা নামের এক ডুবুরি জেলে কৌতূহলবশত পানির নিচে যান। সেখানে পৌঁছাতেই তার চোখের সামনে উন্মোচিত হয় এক বিস্ময়কর দৃশ্য।
প্রায় 70 ফুট লম্বা ও 6 ফুট চওড়া খ্রিস্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতকের এই প্রাচীন জাহাজটিতে থরে থরে সাজানো রয়েছে শত শত সিরামিকের অক্ষত কৌটা। অ্যামফোরে নামে পরিচিত এই কৌটাগুলো মূলত প্রাচীনকালে মদ পরিবহনের কাজে ব্যবহার করা হতো। অভাবনীয় এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যান ওই ডুবুরি। পরবর্তীতে স্থানীয় পালেরোমা পুলিশের প্রত্নতত্ত্ব সুরক্ষা ইউনিট এই আবিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। ইতালির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিওলি রোমাঞ্চকর এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে আখ্যা দিয়েছেন। 2 সহস্রাব্দ পর সমুদ্রের অন্ধকার তলদেশ থেকে এমন অক্ষত অবস্থায় প্রাচীন নিদর্শন উদ্ধারের ঘটনা সত্যিই বিরল। এই যুগান্তকারী আবিষ্কার প্রাচীনকালের সামুদ্রিক বাণিজ্য ও জীবনযাত্রা সম্পর্কে নতুন করে আলো ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে এমন দিনের কল্পনাও করেনি কেউ, আগুনে পুড়ে প্রাণ গেল 16 বাংলাদেশির। অগ্নিকাণ্ডের আগ মুহূর্তে যান সেলুনে, সৌদিতে অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন। 16 বাংলাদেশি নিহতের খবর বিশ্ব গণমাধ্যমে, মরদেহ ফেরানোর ব্যবস্থা নিচ্ছে সরকার। ফ্লাইট মিস করে বাংলাদেশি নারীর অদ্ভুত কাণ্ড, বিমান থামাতে টার্মিনালে চেঁচামেচি। সাগরে 2000 বছর আগের জাহাজের সন্ধান, পুরনো নিদর্শন দেখতে হতবাক ডুবুরি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।